সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। ছটপট করার জন্য আজকে এমন একটি মহাব্বত ভালোবাসার একটি তদবির নিয়ে আসলাম। ছটপট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আপনার সাথে যোগাযোগ না করবে, ছেলে হোক মেয়ে হোক, যে কেউ হোক। আজকের বিদ্যা যার উপরে কাজ করবেন, ছটপট করতে করতে আপনার কাছে আসতে বাধ্য হবে। যদি সে না আসে, আসতে বাধ্য না হয়, ওই অবস্থায় তার ব্রেনটে সমস্যা হবে। আজ এমন একটি কুফুরি বিদ্যা আপনাদের সামনে, কুফুরি কিং একটা কালো জাদু নিয়ে হাজির হলাম। যে কালো জাদু একবার যে কোনো ব্যক্তির উপরে চালান করে দিবেন, সাথে সাথে যায়া শরীরে লাগবো, কাজ করবে, নগদে ফলাফল পাবেন। আজকের এই বিদ্যা যদি মিস হয়, চ্যানেল বন্ধ করে দিব, চ্যানেল আর চালাবো না। যদি কাজ করে ফলাফল না পান, চ্যানেল আর চালাইতাম না। আমার আজকের দেওয়া বিদ্যা একবার কাজ করে দেখেন, 100% গ্যারান্টি দিলাম, খোদার কসম কইরা কইলাম, কাজ করবেন, কাজ হইব। স্ক্রিনে আমার নাম্বারটা দেখতে পাচ্ছেন। যদি প্রয়োজনে কোনো কাজ করা লাগে, 100% গ্যারান্টি সহকারে কাজ করে থাকি। যদি কাজ করার ইচ্ছুক হয়, যোগাযোগ করতে পারেন। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। যে নকশাটা আমার আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমি অনেক ভিডিও দেখতেছি, আমার ভিডিও কপি করতেছে, ফেসবুকে তারপরে টিকটকে আপলোড করতেছে। ওখান থেকে সাবধান থাকবেন, প্রতারক থেকে সাবধান থাকবেন। আমার ভিডিও, আমার কণ্ঠ ঠিকই থাকতেছে, কিন্তু নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছে। এদের কাছ থেকে সাবধান থাকবেন। যদি আমার কাজ দিতে চান, অবশ্যই আমার কণ্ঠ শুনে কাজ দিবেন। ভুলে কিন্তু প্রতারকের হাতে পা দিবেন না। যদি আপনি ওই ধরনের প্রতারণার শিকার হন, আমি দায়ী থাকবো না। আমার কণ্ঠ ছাড়া যদি আপনি কাউকে টাকা দিয়ে প্রতারণার শিকার হন, আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না। আপনি উল্টাপাল্টা আমাকে কমেন্টও করতে পারবেন না। আর আমি আপনাদেরকে যে নকশাটি দিয়ে দিছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা একটা চালানি কাজ। এটা করতে গিয়ে কিছু সামগ্রী লাগবে। দিন কম দেখে কাজ করতে হবে। কাজটা করতে হবে আপনাকে শ্মশানে, সরাসরি শ্মশানে গিয়ে আপনাকে কি আনতে হবে? শ্মশানে যাবেন, একটা মাটির পাতিল আনবেন। মানে হিন্দু মরে যাওয়ার পরে যে মাটির সরাগুলা থেকে যায়, ওই পাতিলগুলা থেকে যায়, ওখান থেকে আপনি একটা তুলে আনবেন। সাবধান, ওখানে যাওয়ার সময় নিজের শরীর বন্ধ করবেন, নয়তো আপনি বিপদে পড়তে পারেন। তখনও আমি দায়ী থাকবো না ভাই। বিপদে পড়লে আপনি নিজে পড়বেন, আপনার নিজের ক্ষতি হবে, আমার ক্ষতি হবে না। আমি কাজ দিতেছি, বুঝে শুনে কাজ করবেন। উল্টা পাল্টা করলে নিজের ক্ষতি হইতে পারে। তারপর আপনি কি করবেন? সুন্দর কইরা ওখান থেকে আপনি মাটির সরা নিয়ে আসবেন, তারপরে কিছু কয়লা নিয়ে আসবেন, তারপরে আপনাকে কিছু ছাই নিয়ে আসতে হবে। শ্মশানের ছাই, কয়লা আর ওই মাটির সরা। যদি একটা কাপড় পান শ্মশানের মধ্যে, ওখান থেকে কাপড় উঠায় নিয়ে আসবেন। সাবধান, বাড়িতে ঢুকাবেন না, বাহিরে রেখে দিবেন। এটা বাহিরে করতে হবে, রুমের ভিতরে কাজ করবেন না। আপনার এই নকশাটি, আমি যেই নকশাটা স্ক্রিনে দিয়ে দিছি, এই নকশাটা আপনাকে মেশকো জাফরান কালি, ওই দোয়াত কলম দিয়া ওই জাফরানের কালি দ্বারা আপনাকে নকশাটা অঙ্কন করিতে হবে। অবশ্যই গুরুসোনা মিক্স করে দিবেন। গুরুসোনা আছে, ওই গুরুসোনা, কুমকুম, কস্তুরি, অরিজিনাল জাফরান হতে হবে। যেটা আপনি কালি আছে ওইটা যদি আপনি দেন, শুধু এটা দিয়ে হবে না, অরিজিনাল যে জাফরানের গোড়া আছে ওটা দিয়ে আপনাকে লিখিতে হবে। মিক্স করে সুন্দর করে নকশাটা কাপড়ের উপরে লিখে নেবেন। নেওয়ার পরে আপনি ওই যে মাটির সরা আনছেন, ওই সরার উপরে আপনি নকশার নিচে অবশ্যই নাম লিখে দিবেন। সরার উপর আপনাকে কলম দিয়ে নাম লিখে দিতে হবে। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কাছে হাজির হোক, অথবা মহাব্বতে পাগল হইয়া যাক অমুকের জন্য। এটা লিখে দেওয়ার পরে আপনি সুন্দর কইরা নকশাটি ওখানে ঢুকাইয়া দিবেন। দেওয়ার শেষে আপনি এটা সুন্দর কইরা আপনি পেঁচাইয়া পলিথিন দিয়ে মোড়াইয়া নেবেন। তারপরে এগুলা সুন্দর করে ওই সরার ভিতরে ঢুকাইয়া নেবেন। ঢুকাইয়া দেওয়ার পরে এবার আপনাকে সরাসরি এগুলা রাখতে হবে। রাখকে আপনাকে গরুস্থানে গিয়ে ওইগুলা রাত্রে 12টার সময় পুঁতে দিয়ে আসতে হবে। পিছনে তাকানো যাবে না, না তাকিয়ে সোজা চলে আসবেন। 100% গ্যারান্টি দিলাম, এই কাজ করার সাথে সাথে আপনি ফলাফল পাবেন, আমি কথা দিলাম। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, আপনি কাজ করেন, অবশ্যই উপকার পাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই যেন আজকের ভিডিওটা দেখে কাজ করতে পারেন।
আর যদি প্রয়োজনে অনেক সমস্যার সমাধান করতে পারেন, দেশ কিংবা দেশের বাইরে থেকে যদি কোনো সমস্যার সমাধান করতে চান, আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।